বোমা বোমা কোনে গেল? এই যে আমি এই জায়গায় বলেন। বোমা আজকে তোমার একটা কথা কমু, যে কথা নাকি আজ থেকে 20 বছর আমার বুকের মধ্যে চাপাই রাখছিলাম। কি এমন কথা আব্বা কোন? এই যে হলো বোমা, এই যে আমার মেয়ে আছে না, হ্যাঁ। মেয়েটার তো ছোটবেলায় কোলে কোলে বিয়ে হইছে। কোলে কোলে বিয়া? হ, তাই নাকি? ছোটবেলায় কোলে কোলে বিয়া, মানে বিয়ার আলাপ আলোচনা করে বিয়ে শেষ, বুঝছাও? আজকে তো হে জামাই আইতাছে, বিয়ে এনে ফোন দিছাল। তাই নাকি আব্বা? এটা তো খুশির সংবাদ। তুমি জানো না, এই জন্য কথাটা কইলাম। আর তুমি একটা কাম করো, কি আব্বা? রান্না বান্না করো তাড়াতাড়ি, আর গেদির একটু বুঝাইও। আচ্ছা ঠিক আছে আব্বা। আচ্ছা আব্বা একটা কথা জিজ্ঞেস করি। হ্যাঁ কও। এই যে বললেন যে 20 বছর আগে নাকি বিয়ে দিছিলেন কোলে কোলে, হ্যাঁ, হ্যাঁ। এই রহস্য কি আব্বা? আচ্ছা বৌমা, আমি তোমারে রহস্য কইতাছি। মনে করো যে মিষ্টি যেদিন পেড়ে গনে ওবো না, সেদিনকে হাসপাতালে নিয়ে গেছিলাম, আর আমার বন্ধু তার বউ নিয়ে গেছে, আর তার ঘরে গনে মনে করো তার পোলা হইছে। হ্যাঁ রইসাল পোলা, আমার রইসাল মেয়া, বুঝছা? ওই দিন কে ওয়াদা দিছিল, এই বেডে আসাল হে হে বাচ্চা, আর এই বেডে আসাল আমার বাচ্চা। মানে ওই যে মিষ্টির জামাই আছিল ওই বেডে, আর মিষ্টি আছিল মনে কর যে সেই জন্য উনি কথাবার্তা হইসাল, তোমার শাশুড়ি মরা যাওয়ার আগে কইয়া গেছাল যে যেবা করে হোক এই ছেলের কাছে আমার মেয়েটা বিয়ে দিবে। বুঝছি আব্বা, বুঝছি, আমি বুঝতে পারছি। এর জন্য আর কি বিয়ে দিছি। কিন্তু গেদি তো জানে না। সমস্যা নাই আব্বা, ওরে আমি আজকে সুন্দর করে সাজাই দিব। সাজাই দিবে, ওরে বুঝাই কোবা যেটা আব্বা কারোর কাছে কয় নাই, এখন আব্বা হইলো মনের আশাটা পূর্ণ করবো। আচ্ছা ঠিক আছে আব্বা, সমস্যা নাই। তাহলে আমি যাই, রান্না বাড়ার কাজটি সারি। তুমি রান্না বান্না করো, আর আমি কিছু মনে করি বাজার যাই, আর কিছু যদি আয়োজন করে রাখি। আচ্ছা ঠিক আছে আব্বা। গেলাম তোর বাজার গেলাম। আচ্ছা ঠিক আছে আব্বা, যান। গেদি কু কি জানি আব্বা, হয়তো যে কোনো বাগানে বসে বসে রয়েছে আর কি। ওরে ভালো করে বুঝাইও। আচ্ছা ঠিক আছে আর আব্বা। মোটামুটি বাইকে ছিল তুমি কইও। হ্যাঁ আচ্ছা আব্বা, ওরে আমি করবো। আচ্ছা ঠিক আছে, গেলাম। আচ্ছা ঠিক আছে। ওই মা রে, ওই মা, কি রে কাকা, কি হয়েছে? ওই মা, তুই এত নিষ্ঠুর কে, এত নিমক হারাম কে তোরা? কে তুই ভালো মানুষ, তুই ময়নাল পাগলা বিয়ে খাবে লাগা, তুই আবার কান্দাইলি কে? ওই বিয়া খাবার দেই তো সুখে ঠেলা দুঃখে ঠেলা কান্দাইতেছে। ও সুখে ঠেলা দুঃখে ঠেলা কান্দাইছে তো। ও একটা বলা রইল, যে সুন্দর নাল টুকটুকা বউ বিয়া করে নিল, আর আমার মাথার চুল বেড়ে গেল। তোরা কোনদিন আমার বিয়ার নাম নস না, আমি কোন দিন বিয়া করব? ও এই কথা, তুই তো এখনো বড় হস নাই, বড় হই নু তারপরে বিয়ে শাদী করমু। এই ময়নাল আমার হলে বড় হয়ে বিয়া করছে, আমি বড় নেই এখন। ও তুই বড় হইছে? বড় তো হইছি, মাথার চুল বেড়ে গেছে, তা বলে বড় নেই এখন। শোন বাবা, তাহলে একটা সত্যি কথা কই, তোরে আমি বিয়া করাইছি। হ্যাঁ কো, তোর বউ আছে? কোনে বাবা? আরে এখন না তো, হ্যাঁ কোনে? তুই যখন আমার বাড়ি থেকে হইলি, ওর পরেই তোর বিয়ে দিছি। ওর পরে বের যেতে বউ তো দেই না। আরে বউ তো দেখাস না, বোর কাছে দেশকে পাঠাবো, এতদিন কই নাই, তুই ছোট আছিস, এখন বড় হইছিস, টাইম কইতাছি। মানে বউ বড় হইছে, হ্যাঁ বউ বড় হইছে, তুই বড় হইছে। আমি বড় হইছি, হ্যাঁ মানে দুইজনে বড় হইছি। দুইজন বড় হইছে, দেখি আজকে সত্যি কথাটা কইয়া দিলাম। ছোট কারণ বাচ্চা তোর হইছে। বাপের একটা বন্ধু আছিল, সেই বন্ধুর বউর বাচ্চা হইছে, আমার হইছে, আর হইছে মেয়ে, আমার হইছে ছেলে। তাই আমরা খুশি পেলাম, ওই হাসপাতালে তখন বিয়াটা দিছিলাম। তাই নাকি? হ্যাঁ, তখন বড় হইছে, এখন কইয়া দিলাম, এনে আজকে যা বউটা নিয়ে আইগা। আমার কাছে আবো, আর আইবো নাকি, তোর বউ তুই নিয়ে আইবো নাকি? আমার যদি হলে তোমার নাচি না। চিনবো নি, যা কও আমি তোমার স্বামী। আইবো নাকি, তোর বউ তোর কাছে আইবো, আর হলে তো তোর বাপের বন্ধু আছে, তোকে দেখলে তো চিনবো। দাদার বন্ধুর কাছে যাই কমো যে আমার বোন নিয়ে গেছি। বাবা রে, চিনবো নাকি? আমি ফোন করে কইয়া দিমনি তোমার শ্বশুরে। আর শোন, হ্যাঁ। নতুন নতুন গেতা চাস, হাতে করলে কাউরে নিবি না। আরে সুদা রাস্তাতে যাবি, বেহা রাস্তাতে যাবি না, কারণ লোকজন আছে তোর বন্ধু বান্ধব, হেরা যদি যাইবার চাই তুই যাবি না। নগে করে করে নিব না, না, কাউরে নিবার পারবি না, একলাই যাবো, একা যাবি। একলাই যাবো। হ্যাঁ, কাউরে নিবি না, একা যাবি। নতুন নতুন শ্বশুরবাড়ি কথা মাসে কি না কি কয় বুঝছ নাই, তোর তারপর বন্ধু বান্ধব বোঝায়, হাতে যাইবার চাইবো, জোর করে ধাক্কা ধাক্কা দিয়ে তুই একাই যাবি। ওই মা, হ্যাঁ, হসির বাড়িতে যাবো, তা মিষ্টি দিবি না। মিষ্টি মিষ্টি সবই আমি রেডি করছি, আয় তুই করে আয় আমি বাবা। রেডি করে রাখছি। করে যাবো কিছু দিন মিষ্টি দিয়ে ওখানে নিয়ে যাবো কেন দিবি? আয় তোর একটু রেডি করে দে পাগল পোলা। আর কি রেডি হমু? আর কি রেডি বার আছে, আয় তোর মাথা চুল যে করে আছে করে আসরে দেবো। আজকে কালকা গেছে বাড়িতে নে এই গরু ছাগলের পুরো আর ধান খেরের খবর লইয়া হের আইতে আইতে দেহি কয়টা বাজে, হেই বলে পালবো গরু ছাগল। এই লোকের দিয়া যদি গরু ছাগলই পালন যাইতো তাহলে দেশে এত খামার থাকতো না, এই লোকের বাড়িতেই থাকতো। দেহি কোন সময় আই, এই যে এটা আজকে হাতে নিছি, এটা আর পিঠের মধ্যে বাংমু এই! বাইঙ্গা। এই না মাই নুয়াকে, তারপরে তোর বক্তব্য হতাছি। ধর আমার শরীরে এত চর্বি হয় না, তোমার লাগে কাম লাগেরি করে আমার শরীরে তেল তোর দিকে তুই না উপরে ভালাই দেবো। উপরে যদি ফেলো না তোমার জীবনের 12টা বাজায় ছাড়বে। আর কোন লাগছে ধরিস তার তিরুড়া মন আজ কি করি ধরো এমরা সামনে আইলাম ধর দে দর্শি দে
শালি আসলে ওই ওই চাপা তো ঠিক মতো চালাবার পারো হ্যাঁ এই গরু। এই শক্তি নাই ধরার তুই হামদানের বেলাতে পয়সার মধ্যে লইয়া মরনের খাউন খাইয়ালো আমার উপর ফালালিকে তোর যে দুর্বা করলাম তোর হাত কিনু লইছে হাতে বেলে বেইকা যায় বুলাইছে আমি জন্ম থেকে প্রতিবন্ধী তুই দেখ কেন শুনে ওই ওই কথা তো প্রতিবন্ধী না হ্যাঁ চাপা তো খুব করার খাচ্ছনি এই যে তুমি তো খুব ভালো করে জানো মাইয়া গো এক গুণ না থাকলে আরেক গুণ ঠিক থাকে কাজের গুণ নাই তো কি আছে সাবার গুণের বেলা হার মুখে ওইটাই আছে তাছাড়া তোর গুণ নাই একটা মাসে করো না যে রহিমের বউটা দেখতে পারো হ্যাঁ ডিজাইন করে দেরা করে খাচ্ছনি গরু বাইলা খাই আবার এলাকার কত মানুষে কইছে যে শিকার জামাই রহিমে কান কাটায় কত ভালো ওই তো। হীরার টুকরা সিক 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 করে শালিয়ে কে মনে ড্যান্স দিতাছে মনে ড্যান্স দিতাছে ওয়া তুমি তো খুব ভালো নাচতে পারো গো পাসাটা ইউর পাসা ভেরি নাইস আচ্ছা এটা কি দাবার দিলে কাঠি এটা কি এর গাড়ি এটা হ্যাঁ? জাল কাঠি জাল গাড়ি যে আঙ্গ টাঙ্গেলের বাসা এটার কন্যা হই হ্যাঁ মানে ভাত না রে না রে। তরকারি না রে না রে। হেটাতে তুই আমারে নালি এটা অটো হয়ে গেছে মানে এটা ডেট ফেল এটা আর কাজ নাই সেজন্য তোমার বাইরে কাজে লাগাইতাছি কবিরাজি বিদ্যালয়ে একটা নিয়ম আছে জানোস কি নিয়ম? এই না হইতে শনিবার মঙ্গলবারে যদি কেউ ভাইরাল যায় হ্যাঁ। তাহলে মনে করতে হেডিল সাইড দে তুমি কি মনে করছ আমি কথায় কথায় খেতে তোমার বাহু বুঝি সাইড আমি তুই সাইড দে নিয়ম কারণ কবার দে তোরে আমি তো হাত কেটে দিতেছি আজ কাটবো সাইড দে তুই এটা বাইরাল না না শুনে বাইরাল না বাইরাল হ্যাঁ নি শেষ বাড়ি তো দিই না তারপর তুই দুই দেখ হ্যাঁ এই যে এবার আমার দা শুরু এই যে শালি এই যে শালি এই যে দশটা বাপ এই যে দশটা বুলাটা আজকে কোন শনিবার আজকে কোন শনিবার এই বিকল আমি থেকে থেকে গুড়ানি ধরে আর জোর জন্ডিস যাওয়া দরকার আমি পানিতে সুবাই মারমু তার আজকে বাইরে এটা বউ নাকি বউ আই না। শালি এই যে বউ না? বাইরে দেবে না কোন আমি তোর বউ না তোর শালি নে এবার শাস্তি বউ নিজের বউ স্বামী রে কিন্তু হলা তার না হইতে পারি তুই না তুই আমার আমি তোর স্বাস্থ্য বউ তাই না 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 নিজের বউ নিজের বউ নিজের বউ নিজের বউ নিজের বউ। স্বীকার করছস স্বীকার করছি এখন থেকে ভদ্র মানুষের মতো যা কমু তাই হারে হারে শুনবি কি? একটু যদি কাহিনী তালি বালি আমি ঝাড়ু দিয়া বাইরে ছুড়াবো এই কি করবো তা বলা জাহাপনা হ্যাঁ, কি করবো? আমারে জাহাপনা করা লাগবে না এই যে গরুর খাবার আনছো গরুর রে খাবার দিয়া ভদ্র মানুষের মতো ফ্রেশ হয়ে আমি খিদা লাগছে আমি খাও চিন্তা করেন এই যে না না হালা কিন্তু দাঁত থেকে আইসো না হ্যাঁ চার দানে ভাই আসো এই বাবা যদি কপালে পড়ে বুঝবার রাইতে ঘুমাবা না দিনে ঘুম পারে না গোপাই কাটার পারে তোর কথা শুনি এই গেলাম তুমি বারবার আমি তোমার তরকারি দিতাছি হাই রে খুশি করে দেওয়া কি আসতাম সা হ্যাঁ কে রে তারা এত ছোট মোড় ডুম থেকে দিছে কিছু নিয়ে ও হো এটা তো জানলাম না মা কইছে যে সোজা দাবি কোন আন্দা করে বেয়া তারা করবি না এই বেলে ইন্দে যেমন কি না তা তো জানতাম না বুঝছি গো এন্দা সোজা দামু একবার একটু বেয়া তারা করবেন না করছে কয় যদি বেয়া তারা করোস তেলি করে রাস্তা হারাই দেবি রে পাগল কোন মেলা করছা বসে ওই তুই আবার কবে বিয়া করলি এ আমি না আমার আঙ্গুমা আর বাবা ছোট গেলে বিয়ে করেছে হেই কলে কলে তাই নাকি কোলে কোলে বিয়া করেছিল তা তোর হসু করে আমার নিয়ে কলদার হিসাবে এ আঙ্গুমা একটা লোক নিয়ে যাবা নিয়ে না করছে বেয়া তারা যাবা নিয়ে না করছে সোজা যাবার করছে আচ্ছা ঠিক আছে কিন্তু জামাই যদি হসু বাড়ি যায় কলদার নাকি এই কলদার আমি ওই তোর হ্যাঁ কলতে রেখে নিয়ে দেবো আমার বউ আমি এটা কি চাও? ওই নিয়ে দেবো বউ দেখতে মিষ্টি? হ্যাঁ মিষ্টি নেছি বউ সুন্দর না এই যে মিষ্টি নেছি বউ সুন্দর চেহারা দেখি গোবর ঘোষের মিষ্টি নেছি কি? গোবর ঘোষ হ্যাঁ গোর গোস পাগল লঙ্কা জানি গোশ। গোর গোস তুমি ভালো মিষ্টি আনছো ভাই আচ্ছা। সেই রকম মিষ্টি তো ভাই হ্যাঁ। এরা মিষ্টি খাই না ভাই না খাই না আমার হুসু নিও না করছি কিছু দেবো না একটা খাইলে ওরা খাও না খালি বাড়ি বাড়ি কিনে দেবো হুম তুমি খাও কে আমি আঙ্গুমা আর কাছে করে দেবো যে একটা সেরা মিষ্টি খাইয়ে দিচ্ছে মিষ্টি ভালো রে ভাই তুমি মিষ্টি খাই লাগে তুমি নতুন বিয়ে করতাম না আঙ্গুমা কাছে দেখে কিছু দিবি না রাস্তাঘাটে কে নগে যাবে নিলে নিয়ে যাবি না সোদা যাবি বেয়া তারা যাবি না হালা তুই মিষ্টি খাইলে কিছু নিয়ে আরে পাগল বিয়া করলে মানে মিষ্টি খান লাগে মিষ্টি মুখ কর লাগে মাইসে আমি তুই মিষ্টি মুখ করে হুমন দিয়ে আগে মিষ্টি মুখ করবো হালা তুই খাই নু তোর খাই লাগবো কিছু নিকে হালা জানি কোনকার আচ্ছা ভাই। মিষ্টি খাই লাইলি ভুলে থাকে ভাই তুই একবার সোজা যাও তোমার মায়ের কইছে না সোজা যাবার নাকি হ্যাঁ। তুমি সোজা যাও বেয়া যায় সোজা যাবো তো। পাগল তোর ভাবে পাগল আর কয় মাইল কে জান না কোন আমি আগে লেগে সোজা সোজা যাবি সোজা সোজা আই দেখি আমি না দে দে ওয়াও দিদা না গাই লাগে লাগা কসে হসি রে আমি কিরা করে দিদা না বসে বসে
জায়গায় জায়গায় যেটা পিছলে গো কাটা থেকে থেকে ওরে বাবা রে সুদা ছাড়া বে এত জান যাবই না ওরে রে মিষ্টি রে ও আর মিষ্টি বে কোনে গেল বাবা গো মরতি বে বেটি মিষ্টি বই নাই যেতে যাবে ওই এই কারণে মিষ্টিটা ব্যাগ মিষ্টিটা পড়ে গেছে আরে চিন্তা করছে ব্যাগ মিষ্টি কম মিলে গেল ব্যাগ মাসে কি খাইয়া লাগলো নাকি খারাই আই যাও গো আমার মিষ্টি আর আইছে আই রে হালাল মিষ্টি তার লিগে কত কষ্ট করলাম এত কষ্ট করে নিয়ে এলাম ব্যাগ মিষ্টি বাঁধতে পড়ে গেল গো খুশির বেরি জানুরি রে এ পাইছি গো হ্যাঁ আর বল শালার মিষ্টি আরে যাবি কোনে হ্যাঁ এই দুইটা বসে একখানে আবার নিয়ে নিয়ে যাই তিনটা খাওয়াবো নি এই রে শালার মিষ্টি তোর নিকে কত মিষ্টি খুশির বাড়ি নিয়ে মানে 2 কেজি মিষ্টি একটি মিষ্টি আর গেছে মাত্র 3টা মিষ্টি আছে খালি কইছে যে সোনা দাস একটু বেহা দাস না যদি বেহা তারা কিন্তু দিলি গেলে সব নষ্ট হইতো যাইয়া বিচ্ছে খাইয়া নইছে না একটু গা পাঁচটা মিনিট লাগবে সব থাক গা হসুবের নিয়ে যাই হসুবের খাবো নি সারা তুই আমার মহিন নগে নগে যাস আগে মা কইছে যে তোর হসির বাড়ি যাবি একলা যাবি একটা বন্ধু বান্ধব নিয়ে যাবি না আর সোজা যাবি বেহাতারে যাবি না নাতি মানুষ হেলা তুই হরছে আমার নগে নগে থেকে নাতি মানুষ শালা আবার আমারও নাতি দেহাস হ্যাঁ তোর গার মুদ রে শালা তোর নাতি মানুষ শালা তুই আমার নগে নগে আবার মুখ ভেঙ্গাস আমার নাতি দেহাস তুই আমার বাইরে ভালো আঙু মা কইছে যে তোর নগে জানি কেউ যায় না তোর বাইরে ভালো তোর দুইটা মিষ্টি দিয়ে যায় তাই তুই আমার নগে রাগ করিস না ভাই যে খাবো দে খাবো না খাও খালছো তো ও বাবা শালাই খাবো না পত সারবো না হ্যাঁ মন্দির জানি কোনকে তুই কি চাস তোর তুই চাস আমি তাই দিয়ে দেবো কি মনে করছ এই জন্য রকে রকে যাবি না তার 5-10টা এই তোর খাবার দিলাম আন্তা কইছি তোর তো তাও দিয়ে গেলাম এই যে মালা মোলা যাতে ব্যাগি দিয়ে তুই তুই বাইরে ভালো তোর নগে যাইস না আগে মাঝি হতো কইছে যে একটা মানুষ নগে নাকি নিয়ে যাবি না তার নগে নাকি হুসাবার কিরম দুঃখ নাগে হ্যাঁ কোন বললে বান পিছি কিছু হ্যাঁ জলদি যাও শালা নগর নগা বানি না করি তার মত নগর নগা হ শালা কিরম দেখে এখানে 5 ধরে নাই শালারা কিরম লবি গতর কাপড় চোর খুলে দিছি তেসে 5 ছাড়ছে এখন কি 5 ছাড় লিখেছে নিকে মিষ্টি আল্লাহ মিষ্টি খেলে না হালায় কাপড় চোর দিছে আর মন্দির বলে কাপড় চোর ব্যক্তি নিয়ে গেল গা যাই তাই কি হয়েছে আঙ্গু মা কইছে যে সোদা হসুর বাড়ি যাবি খালি সোদা হসুর বাড়ি গেছে এবারে মনে অস্থির হয়ে গেলা অস্থির নে দেখ না তুই বড় বুঝাই যা আমার এই সাইজের এই যে কেরা গছো না আমার হসুর বাড়ি কোনটা চিনেন কুসুর বাড়ি হ্যাঁ তুই বাড়ি করে আঙ্গু বাড়ি হে নাগিন নাচ ওনে কালসি নাচ কাশিনার সর কার বাড়িতে যাবা আমার বউ করতে যাবো বউ কইতে যাবা তোমার এই অবস্থা কে তা তো পাবো না কাবর চবর গো খাবার তো এক সারা 5 তাল হেরে দিয়ে থিয়েছি ডাহাইতে দোসা যাইতে না সারা নগর নগর আমার না করছি তাও নগর নগর পর দিয়ে থিয়েছি খুলে পাগল টাগল লাগি বুঝতে ও মাথার মধ্যে মিষ্টি কার বাড়িতে- পোষা নিয়ে আইছ আবার কইতাছি যে হসুর বাড়ি গেতাছি কি যে কইতাম খালি কইতাছে যে কইতাছি অসুর বাড়ি যেতে। এই আমার নিশ্চিত মনে হয় যে পাগল হইছে এটা পাগল টাগল এছাড়া আর কিছু না ভালো মানুষ এই কথা কয় না আমি বলে তোর 14 গোষ্ঠী পাবো তোর বাপে পাবো তোর জামাই পাবো তোর মায়ে পাবো তোর বুইনে পাবো আরে ভালো চিন্তা পোলাটা করছো? কি সুন্দর মাথা নষ্ট হয়ে গেছে না মু নয় আরে আমারে কিবা পাগল কইলো আমি কইছি এই যে নও যাই হ্যাঁ।
কেরা পাগল আমি তো পাগল হ্যাঁ? কিটার এ বলা কাইয়ার গুনা কি রে হ্যাঁ মিষ্টি নাগাল দেখা যায় হ্যাঁ ওই না তো মিষ্টি তা তুমি মারিতে নিয়ে খাইলা খে আরে চাইকে দেখলাম মিষ্টি এনে তো খাও বেশি করে খাও না না, না না, আটটা খাও থেকে- আটটা খাও মাটি পড়ছে। খাও নাই আবো ভাবি তুমি তো কইলা যে আজকে নাকি নৌসা আইবো আমি তো দেখি নাই যে নৌসা কেমন ভালো হইব কি খারাপ হইব আরে ভালোই হইব আমি তো কোনোদিন কোনো জায়গায় দেখি নাই যে কেমনে কোলে কোলে বিয়া হয় শুনিও নাই এই তো মানে- ঘটনাটা জানছি আমার খুব ভালো লাগছে নকশা সুন্দর হইব পাগল সত্যি কথা কথা ভাবি সত্যি কথাই তো কইতেছি একটা মাত্র নন্দের জামাই তোর আগে তোর জামার কান্ডলাটা আমি আরে ভাবি কি কও না ভাবি কি আজকে কি বাসার ঘর হইব জানি না আমি বাসর করে লজ্জায় একেবারে কি অবস্থা দেখছো এই সময় আবার বাসর করে কি শরমের কি আছে তোমার মা আমার ফোন দিছাল কইছে যে জামাইটা ডাইকে নিয়ে যায় বা এটা কেরা এইটাই তো জামাই কি বাঁচাবো এই, আমি বউ না আমি ভাবি এই যে এটা বউ বউ কি বাঁচাও ভালো আছি তোমার কইলাম খাবা? না 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 মিষ্টি খাও। একবার সরল সোজা এই যুগে হ্যাঁ এটা কি এই যে মিষ্টি হে আনতে গেল না হ্যাঁ। মা কইছে যে সোজা যাস পরে হে ও গলা পানিতে নামছি ও পানির মধ্যে অ্যাক্সিডেন্ট নিয়ে হে ব্যাগ মিষ্টি পানির তলে বসে আছে ডুবাই ডুবাই তিনটা ধরে নিয়েছে আর ব্যাগটি মাছে খাই আলাইছে আব্বা হ্যাঁ, এটা কি বানাওসা বা সহজ খাও। সরল তা ঠিক আছে আমি এটা খাম না পানির মধ্যে পড়ে যাবে বলে আমি খামু এই যে জামাই জামাই মিষ্টি দিয়েছে তো পারি মধ্যে গেল কি বকরে মা কইছে যে সোজা যাবা সোজাইছি নাই এই পানির তলে বসে তা অ্যাক্সিডেন্ট আপনার হয়েছিল পোশাকের অবস্থা এরকম কে পোশাক যে যা চাইছে খালি দিয়ে থিয়ে বসি কইতাছি যে এই জামাই রে যা কোবা মনে করে একটা কথা অমান্য করব না যে সোজা আবার কইছে এই সোজাই আইছে পানি পুনি মানে নাই পানি ঠিক পুনি মানে না, ঠিক আছে আমার বোন আমি তোমার হসুর এটা কি এটা তোমার বউ আমি বড়ি করেছি কুদে আব্বারি দাও কে আন্টিকে জামাই দাও আমি